একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে, নাউজুবিল্লাহ, যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শুনো, যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে, সে যদি খাস তওবা করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যদি তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে, তাহলে তাকে রজম করতেই হবে, বেঁচে থাকার অধিকার নাই। আমি দলিল দিচ্ছি, শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি পাপ করে ফেলেছেন। কি করেছেন? জেনা করে ফেলেছেন। বিবাহিত ব্যক্তি ছিলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ ফিরিয়ে নিচ্ছে, একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন, একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন। নবী শুনতে যাচ্ছেন না, কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ। নবীজি বলছেন, বাসায় যাও, বাসায় যাও, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। বাসায় চলে যাও, বাসায় চলে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। সে মহিলা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন। আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাসায় যাও, তুমি গর্ভবতী হয়েছো, হ্যাঁ, বাচ্চা খালাস করো, তারপরে এসো, তোমার বিচার করে দেওয়া হবে। সেই মহিলা বাসায় ফিরে গেল, তওবা করতে থাকলো, তার গর্ভের সন্তান বড় হতে লাগলো। এক পর্যায়ে সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হওয়ার পর সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোলের বাচ্চা, এই যে 3 দিন আগে 4 দিন আগে হয়েছে সন্তান, আমাকে এখন পবিত্র করে দিন, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। এবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে, আমাকে এখন পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে বললেন, এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে? একজন মুসলিম সাহাবী